প্রকৃতির এই স্নিগ্ধতা আর নিজের হাতে লাগানো গাছের যত্ন, দিনের শুরুটা এর চেয়ে কি আর ভালো হতে পারে? নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমার ব্যালকনির ছোট্ট বাগান থেকে শুরু করে চুলের যত্নে আমার শাশুড়ি মায়ের শেখানো সেই স্পেশাল সিক্রেট রেমেডি, আর এই প্রচণ্ড গরমে দুপুরে পান্তা ভাতের সাথে টমেটো পেঁয়াজের এক দারুণ কম্বো, সবটাই শেয়ার করছি। সাথে থাকবে বিকালে হঠাৎ আসা ঝড়ের রোমাঞ্চ। তবে চলুন বন্ধুরা, আজকের দিনটা আমরা একসাথে কাটাই। সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে চুলে শ্যাম্পু করব, তো শ্যাম্পু করার জন্য শ্যাম্পুতে মেশানোর জন্য এই জলটা আমি প্রত্যেকবার করি, তো আজকেও করছি। দেখো এখানে কী কী নিয়েছি: চাল, কটা লবঙ্গ আছে, চা পাতা, আর পেঁয়াজের খোসা আর মেথি। এই তো এই কটা জিনিস এখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাবো। এই গ্লাসটার হাফ গ্লাস জল এখন আমি দিয়ে দেবো, ফুটে যাওয়ার পর যতক্ষণ না কমে আসছে। প্রত্যেকবারের মতোই এবারেও হেয়ার অয়েলটা মাসাজ করে নিচ্ছি শ্যাম্পু করার আগে। শ্যাম্পু করার আগে হেয়ার অয়েলটা ভালো করে মাসাজ করলে না খুবই ভালো লাগে, মাথাটা পুরো রিল্যাক্স লাগে। আর শ্যাম্পু করার পরে এই গরমে তো আর চুলে তেল দিতেই মন যায় না, সেই জন্য শ্যাম্পু করার আগেই নিয়ে নিই। আর এদিকে দেখো এত প্রচণ্ড পরিমাণ আজকে রোদ দিয়েছে, একদম যেন বাইরে থাকা যাচ্ছে না, সমস্ত কিছু যেমন মনে হচ্ছে ঝলসে দেবে, এত গরম পড়েছে আজকে আমাদের এখানে। আর সেরকম রোদের তাপ, রোদের গরম বাতাসটা আসছে। আজকে বাবাই বাড়িতে আছে, অফিস ছুটি নিয়েছে, সেজন্য ভাবলাম সকালে আর কিছু সেভাবে ব্রেকফাস্ট বানাবো না গরমে। অনেক দিন ধরে ঘিয়ের পরোটা খাওয়া হয় না, ওটা ওরও ফেভারিট আমারও ফেভারিট, তবে কোনো তরকারি দিয়ে নয়, লাল চা দিয়ে। সেই জন্য আজকে সকালবেলায় কটা পরোটা করেছিলাম ঘি দিয়ে, আর লাল চা করেছিলাম। এটা খেতে না আমাদের সেই ভালো লাগে, আদা তুলসী পাতা দিয়ে চাটা করেছিলাম। আমাদের মতো কি তোমরাও কেউ আছো এভাবে খেতে ভালোবাসো? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখছি কমলা আসেনি এখনও আলু খেতে, তো সেই জন্য ভাবলাম দেখি কমলা চড়তে এসেছে কিনা। তারপর এসে দেখলাম না, কমলা আজকে আসেনি। কমলা সুখিরা এসছে কিন্তু কমলা আসেনি, হয়তো পরে আসবে। আজকে দুপুরে সেরকম রান্নার কোনো ঝুটঝামেলা নেই, কারণ এত গরম, সেজন্য আজকে পান্তা ভাত করেছি। কাল রাতে ভাত করে রেখে দিয়েছিলাম জল দিয়ে, আজকে সেই পান্তা ভাত দিয়ে একটু পেঁয়াজি করে খাবো। তো চলো পেঁয়াজটা কেটে নিই। অনেকে ভাববে পেঁয়াজিতে কেন আলু দিচ্ছি, এটা হলো আমাদের নিজেদের মাঠের আলু, সেই জন্য দিচ্ছি তা নয়। এটা হলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আগে কি করতো, পান্তা ভাত থাকলে পেঁয়াজ, টমেটো, আলু আর লঙ্কা কেটে ভালো করে বেসন দিয়ে মেখে তারপর পেঁয়াজিটা করতো। এটা কিন্তু একটা আলাদাই টেস্ট। এটা আমি বিয়ের পরে প্রথম খেয়েছিলাম। বিয়ের আগে আমার বাপের বাড়িতে এভাবে পেঁয়াজি হতো না। আমার বাবা আবার পেঁয়াজি করতো বাঁধাকপি, গাজর, পেঁয়াজ বেশি করে দিয়ে, ধনেপাতা দিয়ে এভাবে পেঁয়াজি করতো। ওটাও ভালো লাগে, আবার শুধু পেঁয়াজ দিয়েও ভালো লাগে। কিন্তু এইভাবে পেঁয়াজি যে টমেটো দিয়ে হয়, এই পেঁয়াজিটা আমি কিন্তু খাইনি কোনোদিনও। ওটা বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছে প্রথম খেয়েছিলাম। আর তোমরা যদি না খেয়ে থাকো, তোমরা কিন্তু একবার এভাবে ট্রাই করো, এটাও কিন্তু খেতে একটা অন্যরকম দারুণ লাগে। আজকে যা গরম, কালকে পান্তা ভাত খাবো দুপুরে, এটা প্ল্যানটা করেছিলাম, মনে হচ্ছে ভালোই হয়েছে। কারণ আজকে রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না, সারাক্ষণ মনে হচ্ছে পাখার মধ্যে বসে থাকি, নাহলে এসির মধ্যে বসে থাকি। এত গরম যে বাইরে বেরোতে ইচ্ছে করছে না। কিন্তু আজকে তো ঘরে থাকলে হবে না, আজকে বাবাই ছুটি নিয়েছে, বাইরে বেরাবো আমরা এখনই খেয়ে পরে স্নান টান করে। কারণ আজকে একটু আমি আমার ডাক্তার দেখাতে যাব, আরও কিছু কাজ আছে সেগুলো সারবো। আজকে বাবাই বাড়িতে আছে বলে স্নান সেরে গোপালকে খাইয়ে দিয়েছে, নাহলে আমাকে স্নান করে গোপালকে খাইয়ে খেতে হতো, রান্না করতে হতো। কিন্তু আজকে যেহেতু ও আছে, ও করে দিয়েছে, সেই জন্য আমি ভাবছি আজকে খেয়ে নিই, তারপরে স্নান করব। কারণ এই গরমে আর আমার ভালো লাগছে না কিছু।
ও মা গো, দেখেছো খুন্তিতে জল ছিল বলেই তেলটা কি ছিটকে এসে পড়লো। তোমরা কি সঙ্গে সঙ্গে নামানোর পরে গরম জিনিস খেতে পারো? আমার তো ওটা ভীষণই প্রিয়, মানে গরম নামানোর সাথে সাথেই আমার খেতে হবে, ওটাই আমার একটা স্যাটিসফ্যাকশান, শান্তি। আমি ভীষণ ভালো লাগে এভাবে খেতে। আর এই দেখে দেখো আমার সমস্ত পেঁয়াজই হয়ে গেছে। আর এই তো পান্তা ভাত আর পেঁয়াজ, শসাও কেটে নিয়েছি, আর লঙ্কা, আর এইদিকে সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি একটু। এই তো পান্তা ভাত খেয়ে আজকে অনেক দিন পর খাওয়ার পরে স্নান করে নিলাম। আর দেখেছো চুলটা শ্যাম্পু করার পর কতটা সুন্দর লাগছে আর কতটা সিল্কি হয়েছে। তোমরা কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে জল করে শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগিয়ে দেখতে পারো। চুল পোড়াটা কতটা কমে যাবে, চুলটা কতটা সিল্কি হবে। কোনো কন্ডিশনার লাগানোর প্রয়োজনই নেই, আমি তো কোনো কন্ডিশনারই লাগাই না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে চলেও এসেছি। এইদিকে আমি দাঁড়িয়ে আছি, বাবাই একটা কাজ সারছে, তারপরে আবার আমরা চলে যাব ডাক্তার দেখাতে। আর বাইরে কি পরিমাণ রোদ, মানুষ বলবে এরা কারা এত রোদে বেরিয়েছে, খেপা পাগল বলবে আমাদেরকে। এদিকে চলো, এই তো বাবার হয়ে গেছে, এরপরে যাচ্ছি আমি ডাক্তার দেখাতে। খানাও তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে একটা আইসক্রিম খেয়ে নিলাম। এরপরে বাবাই বলছে একটু অনেক দিন পর বেরালাম, তো চলো একটু ঘুরে আসি। কিন্তু এখন ভালো ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, কিন্তু এই তো ঘুরতে বেরিয়েছি আমরা। যেখানেই বেরাই সেখানে যেই আমাদের ঝগড়া শুরু হয়ে যায়, সেই জন্য রাগে আমি বলছি যে আর বেরাবো না আমি, চলো ঘরে চলো। বাবাই বলছে যে ঘরে প্রচণ্ড গরম লাগছে, ঘরে যেয়ে আবার বেরাবে। তো এরপরে দেখো ঘরে আসার পরেই আর তো বেরানো হলো না, কারণ এত পরিমাণ মেঘ এসছে, এত ঝড় দেওয়া শুরু করেছে। এসে পরেই জামা কাপড় গেছিলাম সেগুলো আগে তুললাম ছাদে যেয়ে। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, গোপালকে পুজো দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে একটু সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর গ্রীষ্মকালে এই ফলগুলো তো আমার ভীষণই প্রিয়, আম, লিচু, আর এটা তো ভীষণ ফেভারিট ফল। আর এদিকে কলা আর একটু মৌসুমি লেবু অনেক দিন এনেছিল, ফ্রিজে ছিল, থেকে থেকে নষ্ট হচ্ছে, সেজন্য আজকে কেটে নিলাম, এই তো খাচ্ছি। আর এদিকে দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে, আর কারেন্টও নেই। তো এভাবেই কাটলো আজকে আমাদের দিনটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।